আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি উম্মে সালমা। বাংলাদেশ রেলপথ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ ফাহিমুল ইসলাম বলেছেন, জানুয়ারির শেষ সপ্তাহ অথবা ফেব্রুয়ারিতে উদ্বোধন হতে যাচ্ছে যমুনা রেলওয়ে সেতু। সেতুটি চালু হলে পূর্ণ গতিতে একই সাথে সেতুটি অতিক্রম করবে দুটি ট্রেন। তিনি আরও বলেন, 1998 সালে উদ্বোধন করা যমুনা বহুমুখী সেতুতে একটি সিঙ্গেল রেল সেতু ছিল, যেটি অতিক্রম করতে সময় লাগত প্রায় 20 মিনিট। ফলে এখানে একটি পৃথক রেল সেতু নির্মাণের দাবি ছিল দীর্ঘদিনের, যেটি এই সেতুটি চালুর মধ্য দিয়ে পূরণ হতে যাচ্ছে। আজ রেল সেতুর উভয় প্রান্তে নির্মাণাধীন দুটি স্টেশন নির্মাণ কাজ পরিদর্শন শেষে তিনি এ কথাগুলো বলেন। এ সময় উপস্থিত ছিলেন যমুনা রেলওয়ে সেতুর প্রকল্প পরিচালক আল ফাত্তাহ মোহাম্মদ মাসুদুর রহমান, সিরাজগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম সহ রেলপথ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের শিক্ষা বান্ধব পরিবেশ, পরিষ্কার পরিচ্ছন্নতা ও নিরাপত্তার স্বার্থে সব অবৈধ দোকান সরিয়ে নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এ নিয়ে শুনুন আমাদের রাজশাহী জেলা সংবাদদাতার একটি প্রতিবেদন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের যেখানে সেখানে গড়ে উঠেছে অস্থায়ী দোকানপাট। বিশেষ করে 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই দোকানের সংখ্যা বেড়েছে দ্বিগুণ। এতে বহিরাগতদের আড্ডার পাশাপাশি লেখাপড়ার পরিবেশ বিঘ্নিত হচ্ছে বলে জানান বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান। ক্যাম্পাসটা আসলে একটা ব্যবসা কেন্দ্র নয়, আসলে এটা তো বিজনেস হাব নয়। এটা একটা স্বাভাবিকভাবে একটা জন্য ন্যূনতম যতটুকু দোকানপাট থাকা দরকার সেইগুলো আমরা এলাও করি, আর বাদ বাকিগুলো দেখা যাচ্ছে যে অবৈধভাবে বসছে। আর সবচেয়ে আশ্চর্য হবেন আপনি যে 5 আগস্টের পরে যে আমরা চাচ্ছিলাম, যেটা ভাবছিলাম যে আমরা আরো সুন্দর পরিবেশ পাবো, কিন্তু ওটার বিপরীত ঘটনা ঘটেছে। যেহেতু দীর্ঘ 1 মাস এবং তার বেশি সময় ধরে ক্যাম্পাসে কোনো প্রশাসন ছিল না, যে কারণে দেখা যাচ্ছে নতুন নতুন সব দোকান বসে ক্যাম্পাসের পরিবেশটাকে আরো বেশি নষ্ট করে। তিনি আরো জানান, আগামীকাল শনিবারের মধ্যে এসব দোকানপাট সরাতে নির্দেশ দেওয়া হয়েছে। নিজ দায়িত্বে দোকানপাট সরিয়ে নিতে ক্যাম্পাসে মাইকিংও করা হয়েছে। এজন্য আগামী রবিবার আমরা 22 তারিখ আমরা ইনশাআল্লাহ দোকান উচ্ছেদ প্লাস আমরা বলতে চাই দোকান অবৈধ দোকানের বিরুদ্ধে অভিযান চালানো। হ্যাঁ, যাদেরকে উচ্ছেদ করা প্রয়োজন উচ্ছেদ করা হবে। সময় প্রয়োজন কেউ মনে করে যে সময় চাই, আমরা তাদের বিরুদ্ধে আসলে অভিযান চালাতে চাই। কেন তারা এই দোকান কার পারমিশন নিয়ে কি করে? রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুমোদনবিহীন শতাধিক দোকানপাট রয়েছে। জিয়াউল গনি সেলিম, জেলা সংবাদদাতা, বাংলাদেশ বেতার, রাজশাহী। আমাদের রাজশাহী জেলার সংবাদদাতার প্রতিবেদনটি শুনলেন। রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক রাকাবের পরিচালনা পর্ষদের 586তম সভা ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ডরুমে অনুষ্ঠিত হয়েছে। গতকাল অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন রাকাব পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ড মোহাম্মদ আলী। সভায় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নিরঞ্জন চন্দ্র দেবনাথ এবং পরিচালনা পর্ষদের পরিচালকবৃন্দ, রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার খন্দকার আজিম আহমেদ, রংপুর বিভাগের বিভাগীয় কমিশনার মোহাম্মদ শহীদুল ইসলাম, মৎস্য অধিদপ্তর রাজশাহী বিভাগের উপপরিচালক মোহাম্মদ আব্দুল ওয়াহেদ মণ্ডল সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। সভার শুরুতে পরিচালনা পর্ষদের সভায় প্রথম যোগদান করে রাজশাহী বিভাগীয় কমিশনার খন্দকার আজিম আহমেদকে পর্ষদের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। সভায় ব্যাংকের সার্বিক কর্মকাণ্ডের উপর আলোচনা শেষে ব্যবসায়িক ও প্রশাসনিক বিষয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। নওগাঁ সাহিত্য পরিষদের 7ম বর্ষপূর্তি উপলক্ষে শহরের জেলা পরিষদ পার্কের সামনে দিনব্যাপী চলছে পথবই মেলা। আজ সকালে প্রধান অতিথি থেকে মেলার উদ্বোধন করেন জেলা কালচারাল অফিসার তাইফুর রহমান। অনুষ্ঠানে বক্তারা সমসাময়িক লেখনের উপর গুরুত্ব আরোপ করে বলেন, মেধাবী জাতি গঠন, শিল্প সংস্কৃতির বিকাশ ও সাহিত্য চর্চায় নওগাঁ জেলায় এ ধরনের আয়োজন প্রথম। এর মধ্য দিয়ে একদিকে স্থানীয় লেখক ও কবি সাহিত্যিকদের পরিচিতি ঘটবে, অন্যদিকে পাঠক ও কবি সাহিত্যিকরা উৎসাহ পাবেন। মেলায় 50 জন লেখকের অন্তত 300টি বই প্রদর্শন ও বিক্রি করা হচ্ছে, যার বেশিরভাগই বরেন্দ্র অঞ্চলের মানুষ, প্রকৃতি ও সাহিত্য সংস্কৃতি নিয়ে রচিত। অনুষ্ঠানে কথা সাহিত্যিক আতাউল হক সিদ্দিকী, ড আবু সাদাত রুবেল, বগুড়া লেখক চক্রের সভাপতি ইসলাম রফিক, জ্যেষ্ঠ সাংবাদিক কায়েসউদ্দিন, নাট্যকার ABM রফিকুল ইসলাম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এ সময় সভাপতিত্ব করেন কবি বরেন্দ্র ফরিদ।
শত বছরের প্রাচীন নাটোরের ভিক্টোরিয়া পাবলিক লাইব্রেরির বার্ষিক সাধারণ সভা আজ সন্ধে 6:30টায় অনুষ্ঠিত হবে। লাইব্রেরির শফিউদ্দিন সর্দার মিলনায়তনে অনুষ্ঠিতব্য সভায় সভাপতিত্ব করবেন লাইব্রেরির সভাপতি ও নাটোরের জেলা প্রশাসক আসমা শাহিন। লাইব্রেরির সাধারণ সম্পাদক আলতাফ হোসেন জানান, বার্ষিক প্রতিবেদন এবং নিরীক্ষা প্রতিবেদন উপস্থাপন ও অনুমোদন ছাড়াও লাইব্রেরির উন্নয়ন পরিকল্পনা বিষয়ে সদস্যবৃন্দ মতামত প্রদান করবেন। সকল পর্যায়ের সদস্যবৃন্দকে নির্ধারিত সময়ে বার্ষিক সাধারণ সভায় উপস্থিত হওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 26.4 ডিগ্রি এবং সর্বনিম্ন 13 ডিগ্রি সেলসিয়াস। বিকেল 3টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 45%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 5:22। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ সন্ধে 7টায়।